নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠলাম, ইষ্টপিত্রা করে মুখ টুক ধুয়ে এদিকে বসলাম এখন কাড়া নিয়ে। এক একটা দিন যে আমার কি হচ্ছে, প্রত্যেকটা দিন এক একটা না এক একটা আমার সমস্যা থাকছেই। দেখবে এত সমস্যা থাকলে না ঘরের মধ্যে কোনো কিছু যেন ভালো লাগে না। আজকে এটা তো কালকে সেটা, আজ পা ব্যথা তো কালকে মাথা ব্যথা, একটা না একটা হচ্ছে। তো এদিকে আমার হচ্ছিল গলা ব্যথা, আর এদিক দিয়ে তোমার এত পরিমাণে কাশি হয় শুতে গেলে। তো তার জন্য সকাল সকাল এদিকে কাড়া বানিয়ে নিলাম, কাড়াটা খেলাম। খেয়ে তো এদিকে দেখো এবারে বসিয়ে দিলাম ভাত। তোমরা জানোই সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে হয়। তো এদিকে সকাল সকাল দেখো ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এদিকে আবার কয়েকটা কারকলও কেটে নিয়েছি। সকালে তো কিছু খেতে হবে ভাতের সাথে, তো তার জন্য কারকলটা কেটে নিলাম। তোমাদের দাদাভাইও খেয়ে যাবে, আর কালকে কিছুটা তরকারিও আছে। আর এদিকে এখন বসলাম সবজিগুলো কাটতে। সবজি ও বলছে আজকে আবার চিকেন আনবে, তো তার জন্য এখানে আমি ওই যে একটু বাঁশকুড়ুল, আলু, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিচ্ছি। কি বলতো, আমার ঘরে না মাছটা একটু কমই খাওয়া হয়। আমি পছন্দ করি না বলে আমার বেশিরভাগ সময় দেখবে আমার ঘরে মাংসটাই আনা হয়। ও কিন্তু পছন্দ করে মাছটা। ওকে আমি কতবার করে বলিও যে না মাছটা যেন নিয়ে আসে, মাছটা যেন নিয়ে আসে, না ও কি করবে মাংসটাও নিয়ে আসে। মাংস ওরও পছন্দ, কিন্তু আমার মাংসটা একটু বেশি পছন্দ। মাছটা হলে না আমি একবেলা খেলে আরেক বেলা খেতেই পারি না, আমার ভালো লাগে না খেতে। ওকে কত করে বলি, আজকে যদি আমি বাজার করতে যেতাম তাহলে একটা কথা ঠিক না, আমি আমার মতো করে নিয়ে আসলাম। ও না করলেও আমি শুনতাম না, কিন্তু এখন যেহেতু ও বাজার করে আমি বললেও না ও শুনবে না। এরকম মাংসটা দেখবে আমার ঘরে বেশি খাওয়া হয়। তো যাক, এদিকে দেখো এবারে বসিয়ে দিলাম এখানে কারকুল ভাজিগুলো। আর আগে যেহেতু তেল ছিল তাই তেলটা দিইনি, এখন দেখছি একটু কমই হলো, তাই জন্য আবার উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। তো এদিকে চলো এদিকে ডাকাটা দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমার কাটাকুটিও হয়ে গেছে। এদিকে বাঁশকুড়ুল আর আলু দিয়ে মাংসটা করব, এখানে রাখলাম। আর এটা আনাতে তো আমার খুবই সুবিধা হয়েছে ধুতে ধুতে গেলে। আর এদিকে দেখো আস্ত আবার কয়েকটা পেঁয়াজ নিয়েছি, ও আবার মাংসের মধ্যে আস্ত পেঁয়াজটা খেতে পছন্দ করে। আর এদিকে মাংসও নিয়ে আসলো, এবার এটাকে ধুবো। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা যা যা আছে সবকিছু কিন্তু করেছি। তবে আজকে মাংসটা কিন্তু আমি রান্না করব, ও রান্না করবে না। ওকে বললাম একটু মেরিনেট করে দিতে, মশলাপাতিটা ও যেন ঠিকঠাক করে দিই। তো মাংসটা রান্না করব পরে, কালকের যেহেতু তরকারি আছে এটা, আর ওই যে কারকুল ভাজি করলাম ওইটা দিয়ে সকালের খাওয়াটা হবে, তারপর গিয়ে মাংসটা রান্না বান্না করব। তো এদিকে দেখো মাংস ধুতে গেলে তো অনেকটা সময়ও লাগে, তো একটা একটা করে না মাংসটা ধুচ্ছে। আমার সেই মাংস ধুতে গেলে যে কতটা আমার সময় লাগে। তো এদিকে এই কাজগুলো করি আর ভাবি যে জীবন যে প্রত্যেক দিন আমাদেরকে কত নতুন নতুন কিছু শেখায়, নতুন নতুন মানুষের সাথে মেলামেশা। এক একটা দিন যাচ্ছে, এক একটা জিনিস যেন আমরা নতুন নতুনভাবে শিখতে পারছি। জীবনটা এরকমই, মরার আগ পর্যন্ত দেখবে আমরা কিন্তু একটা না একটা জিনিস কিন্তু প্রত্যেক দিন দেখতেই পাই, শিখতেই পারি এক একটা জিনিস। তো যাক, অন্য অন্য কথা একটা মনে হলো, তাই জন্য কথাটা বললাম। সেই কথাটাকে সেটা আর বললাম না। তো যাক, এদিকে দেখো এবারে তো চিকেনটাকে ধুয়ে ধুয়ে এখানটায় রাখছে। আর দেখো এটা যে আনলাম তোমাদের বললাম না যে কি ভালো হয়েছে, দেখো নিচটা এরকমভাবে থাকে, জলটাও সাথে সাথে জ্বলে যাচ্ছে, খুব কিন্তু ভালো হয়েছে। আর এমনিতে তো আমার একটা থালা আছে, তারপর একটা বলও আছে, তবে এগুলো নিচ দিয়ে তো এরকম করা নেই, তো জলটা আবার নিচে লেগে থাকতো, বাটি টাটির উপরে দিতে লাগতো। তো এটা হওয়াতে কিন্তু খুব আমার ভালো হয়েছে। তো এদিকে চিকেনটা ধুয়ে নিলাম, তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে কারকল ভাজি, আর ওই যে কালকের তরকারি আছে রাত্রিবেলায় করেছিলাম। আর এদিকে দেখো এবার আমি এখন চিকেনটা বসিয়ে দেবো। খাওয়া দাওয়া কিন্তু আমারও কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও গেল, তারপর আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে তো চিকেনটা মেরিনেট করা ছিল, প্রায় আজকে 1 ঘন্টার মতো মেরিনেট হয়েছে। দেখলি যে খাওয়া দাওয়া করিনি, তো আমি সাথে সাথে বসাইনি, একটুখানি রেস্ট করলাম, তারপর গিয়ে কিন্তু মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো এবারে সবকিছু দিয়ে তো মাংসটা দিকে করে নিলাম। তো এবারে না এখন আমি ঢাকা দিয়ে দেবো, মাংসটা ঢাকা দিয়ে এদিকে মাংসটা হতে হতে আমি কিন্তু সংসারের বাদবাকি কাজগুলো করে নেব। শরীর ভালো থাকলে না দেখবে মনও আমাদের ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। এক সময় মনটা এতটা খারাপ হয়, এবার শরীর নিয়ে বলো আর ইউটিউবের ভিডিও করা নিয়ে বলো। আচ্ছা শরীর তো আর প্রত্যেক দিন খারাপ থাকে না, কিন্তু ইউটিউবের ভিডিও করা নিয়ে বলো মনটা না সবসময় ভালো থাকে না। কিন্তু এক সময় আবার ভাবি যে না তোমরা আছো বলেই আমার একটুখানি থাকে। ওই যে সারাদিন ভিডিওটা করছি, আমার সারাদিনের এই টাইমটা পাস হচ্ছে, তারপর ভিডিওগুলো শেয়ার করছি, তোমাদের কমেন্টগুলো করছি, এটা দেখে যেন আমার ভালো লাগে জানো তো। আর না হলে আগে যখন আমি ভিডিও করতাম না, একা একা থাকতাম, তখন আমার সারাটা দিন ওই টিভি নিয়ে কাটতো। তারপরও তো সারাক্ষণ তো আর টিভি দেখা যায় না, তখন যেন দিনগুলো যেন কিভাবে কাটতো। আর দেখবে একা থাকলে খারাপ চিন্তাটা যেন মাথার মধ্যে বেশি আসে তখন। আর এখন যেহেতু ভিডিও করি আমার সারাটা দিন কেটে যায় ঠিকই, কিন্তু ওই যে
যখন ভিউজটা দেখি ভিউজটা কম হয়েছে তখন ভাবি যে এতটা পরিশ্রম করলাম, পরিশ্রমের মানে ফল তো পেলাম না, বা একটুখানি ভিউজটা একটুখানি হলে ভালো ছিল, এরকমটা তখন মনে হয়। এক এক সময় তো মনে হয় যে না আর ভিডিও করবোই না, তারপর আবার ভাবি থাকে আমার মনটা তো ভালো আছে। কি বলো তো, সবাই তো বলে যে কবে পাবো, অনেকদিন যাবত ইয়ে করছি, এগুলো বললেও না ভালো লাগে না, কারণ আমিও তো জানি অনেকদিন যাবত কষ্ট করছি, কিন্তু কোনো কিছুই এখন পর্যন্ত ইয়ে করতে পারলাম না, এগুলো শুনলেও যেন ভালো লাগে না, জানো তো। আর কি বলো তো, ওই একটা কথা গিয়ে ওই যে আমি মানে একা একা থাকি, আমার একাকিত্বটা যেন দূর হয়। ওই যে তোমরা আছো ভিডিওর উপর থেকে আমাকে দেখছো যে আমি কি করছি না না করছি, তো সব কিছুই আমি মানে তোমরা আমাকে দেখছো, আর আমিও ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, ওগুলো দেখে যেন আমার ভালো লাগে। তোমাদের হয়তো আমি দেখি না, তোমরা আমাকে দেখছো, কিন্তু কি বলো তো মানে সেই একটা বলে না, তোমাদের কমেন্টগুলো পড়ছি আর আমি ভাবছি যে না আমার কাজগুলো আমি যে এগুলো করছি তোমরা আমাকে দেখছো সবাই, ওইটা ভেবেই যেন তোমাদের সাথে আমার একটা মনে আত্মার যেন একটা মিল হয়ে গেছে, মানে এতটা ভালো লাগে আমার। তো মাঝে মাঝে এটা মনে করে থাকতে, ভিউজ হলে হবে না হলে না হবে, আমার সময়টা তো কাটে আর তোমাদের কমেন্টগুলো পাই, সেটা পেয়ে যেন আমার ভালো লাগে। ভগবান চাইলে তো সব কিছুই একদিন না একদিন হবে, আর ভগবান না চাইলে তো জোর করেও কোনো কিছু করতে পারবো না বলো, তো সেটা ভেবেই না করি। তো যাক, এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু আমি চিকেনটা নাড়া দিয়ে আছি। তো ওইদিকে চিকেন রান্না হতে হতে বেশ কিন্তু কাজগুলো করে নিচ্ছি, আর যেহেতু কালকে সন্ধ্যাবেলা একটু এই বেডরুমটা ক্লিন করেছিলাম, তাই এখন ততটা কাজ নেই, শুধু ইয়ে করলাম এই ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর একটুখানি যেগুলো করা হয়নি সেই কাজগুলোই করলাম। তো এবারে দেখো এদিকে এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন তো রোদের এটা এতটা নেই, না হলে মাঝে মাঝে এত পরিমাণে রোদ দেয়, এই জায়গাটা ঝাড় দিতে হলে কি অবস্থা যে হয়। সেদিন তো ওই যেখানে শেওলা পড়েছিল পরিষ্কার করেছিলাম, তারপর আবারও কিন্তু সেদিন বৃষ্টি হয়েছিল, পরে আবারও দেখো শেওলাটা পরিষ্কার করেছিলাম, সামনের জায়গাটা কিন্তু একটু টুকরো মানে বোঝা যাচ্ছে, রাস্তা ভালো না, না হলে আরও করতাম। বৃষ্টিও ছিল আর বৃষ্টির মধ্যে পরিষ্কারটা করলাম, বৃষ্টির মধ্যে করলে তো ভালো, ওই যে জলটা টানা এসরা করতে লাগে না, সুবিধা হয় কিন্তু খুব। তো এদিকে দেখো এই জায়গাটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, আর সকাল সকাল দেখে আমার শাশুড়ি মা এদিকে কাপড়ও ধুয়ে নিয়েছে। আর এদিকে দেখো এবার আমি এখন চলে আসলাম আবার রান্না করে, এইবারে রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে নেব। প্রত্যেক দিনই তো আমি এইভাবে করে রাখি কাজগুলো, তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা জানোই, তো সেই মানে এইভাবে করে রাখলেই না আমার খুব সুবিধা হয়। তো এদিকে দেখো এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, এই যে এই জায়গাটাকে মোছামাছি করে তারপরে এই যে এখানে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে রাখবো। ও আরেকটা কথা, অনেকে বলো যে প্রত্যেক দিন আমি অনেকে বলতে এইরকম হাতে কোনো এক দুজন বলবে যে আমি আমার মানে ডেইলি কাজবাজগুলো দেখাই, কি বলতো অন্য কোনো কিছু দেখালে না আমার ভিউজটা মানে এতটুকুও হয় না। তা আমি যদি আমার কাজকর্মগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা এটা দেখতে পছন্দ করছো, তাহলে তো আমি এটাই শেয়ার করবো। আর আমি যেটা প্রত্যেক দিন আমি কি করি না না করি, কিভাবে আমার সময়টা কাটছে, সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করি বলো, যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি। তো একটা কথা কি বলো তো, যাদের ভালো লাগবে না যে না ডেইলি একঘেয়েমি কাজ দেখায়, ওগুলো দেখতে ভালো লাগে না, তোমরা দূরে থাকো, দেখো না আমার ভিডিও। আমি তো আর বলছি না জোর করে যে না আমার ভিডিও দেখো, আমার ভিডিও না ভালো লাগলো তোমাদের দেখতেই হবে, এরকমটা তো বলছি না, দেখো না দূরে থাকো ভিডিও থেকে। আরও তো অনেক লোকজন ভিডিও করছে, তোমরা গিয়ে ওদের ভিডিও দেখো। আমার ভিডিও যার ভালো লাগবে, যে মন থেকে দেখতে যাবে সেই দেখুক। তো সেটাই বলার ছিল, অনেকদিন ধরে ভাবছি কথাটা বলবো তাই বলে দিলাম। তো চলো এদিকে দেখো এবার এই যে নিচটা পরিষ্কার করে বটিটা জায়গা মতো রেখে দিয়েছি। আর জানো তো ইঁদুরে এত পরিমাণে গুঁড়ো করে ফেলে রেখেছে, কক্কার জন্য এখন ইঁদুর নেই ঠিকই, কিন্তু ওই যে আগে বাসা করেছিল, আর কালকে আমার শাশুড়ি মা ঠাকুর ঘরে ঢুকে ও বাসার মধ্যে দিয়েছিল বাড়ি, আর তো একদম আমার রান্নাঘরে এসে পড়ে কি অবস্থা। তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগবে। আর এদিকে দেখো ফিল্টারটাকে মুছে, উপরের জায়গাটা তো মুছে নিয়েছি, কাবারটা দিতে লাগবে, এদিকে বালতিগুলো মুছে নিচ্ছি। তবে এই জায়গাটা চেঞ্জ করে নেবো, এখানে র্যাকটা থাকাতে না আমার অসুবিধা হয়েছে, এই জায়গাটা যেন একটা পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে। র্যাকটাকে আগের জায়গায় নিয়ে যাব, মানে আগের যে সেটটা দিয়েছিল ওই সেটটা না, চালের ড্রামের সেটটা দিয়ে নিয়ে নেব, আর জলের বালতিগুলোকে এই সেট দিয়ে এনে রাখবো। এই জায়গাটা দেখো না কি অবস্থা, ওই যে তাকগুলো মুছতে গেলেও আমার অসুবিধা হয়, হাতটা দিয়ে ঠিকঠাকভাবে না মুছতে পারি না। তো এদিকে দেখো পরে কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে আবার এই যে জলের গ্লাসগুলো কিন্তু এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখো এবার এখন আমি চালের ড্রামটাকে ওইখান থেকে সরিয়ে এখানটায় আনলাম, এনে ভালো করে চালের ড্রামটাকে মুছে নিচ্ছি। আর দেখো একটা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম ওই সাইড দিয়ে। তারপরে এই যে দেখো এবারে মুছে একদম ইয়ে করে নিয়েছি।
আর এই যে উপরটাও তো আমার মোছা হয়ে গেছে। এবারে চালের ড্রামটাকে জায়গা মতো ওই সাইড দিয়ে নিয়ে আবার রাখবো। এখন যেহেতু কম চালটা আছে তাই জন্য কিন্তু আমি আলগিটা দিতে পারলাম না, হলে পারতাম না। আর এদিকে দেখো আবারও চিকেনটা এখন নাড়া দিয়ে নিচ্ছি। অনেকদিন বাদে বলতে পারো আমি চিকেন রান্না করছি, না হলে আমার বড় বাড়িতে থাকলে তো ওই করে, আমি কমই রান্না করি চিকেনটা। তারপর এদিকে দেখো বহুত পুরনো এক স্টোভ বের করে নিলাম, অনেক আগের এই স্টোভটা, কিন্তু এক সময় এই স্টোভটাই আমার ইয়ে ছিল জানো তো, গ্যাস ছিল ফার্স্টে থেকে আমার গ্যাস ছিল। গ্যাস থাকলেও মানে কি বলবো, যাক এ কথাটা বাদই দিলাম। গ্যাস থাকলেও তারপরেও মাঝে মধ্যে আমার রাত্রিবেলার দিকে না এটার মধ্যে করতে হতো। সব কথা দেখবে বলা যায় না, এরকম কিছু কিছু কথা থাকে যেটা ভিডিওর মধ্যে ইয়ে করা যায় না, আর আমি চাইও না এগুলো বলতে। তো যাই হোক, এই স্টোভটার মধ্যে আমার লাগতো করতে, তো তাই জন্য না এই স্টোভটার তখন কিন্তু আমার মানে সঙ্গে ছিল বলতে পারো। গ্যাসও ছিল, গ্যাস দিনের বেলায় করতাম, আর রাত্রিবেলায় যদি প্রত্যেক দিন আবার লাগতো না, কিছু কিছু সময়ে লাগতো। তো এই যে তখন স্টোভটা করতাম, তাই স্টোভটাকে দেখো আবারও মুছে টুছে একদম পরিষ্কার করে স্টোভটাকে কিন্তু এখন আমি রেখে দিয়েছি। ওইদিকে ফ্রিজের উপরটা ধরলাম, ফ্রিজের উপরটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি ভিজা কাপড়টা দিয়ে মুছে। আবারও কিন্তু উপরে যে একটা কাপড় মানে ইয়েদের মানে কাপড় দিয়ে রাখি, ওই কাপড়টা দিয়ে রাখবো, তাহলে কি বলো তো, ওই আমাকে দুদিন বাদে বাদে আর মুছতে লাগে না। ফ্রিজটা একটা সাইড দিয়ে আনাতে ভালো হয়েছে, এই সামনের সাইডটা এখন কিন্তু একটু খালি হয়েছে। তো এবার উপরে কিন্তু কাপড়টা দিয়ে দেবো, উপরে কাপড়টা দিয়ে তারপর আবার ফ্রিজের নিচটা পরিষ্কার করে নেব। আর ফ্রিজের উপর থেকে ওই যে দুইটা প্লাস্টিকের বক্স ছিল, এটা আর ফ্রিজের উপরে রাখবো না, না হলে ওই মুছামাছি করতে গেলে সব কিছু আবার নামিয়ে টেনে আসতে করে আবার গিয়ে আমাকে মানে ইয়ে পরিষ্কার করতে লাগে। তো শুধু ঝুড়িটা একটা আছে, ওই ঝুড়িটাই রাখবো। আর এদিকে যেহেতু ফ্রিজটা এখানে নিয়ে আসলাম, তাই জন্য ওই যে কটটা দিয়ে আমার ফ্রিজটা চালাতে হয়, তো এদিকে তাই জন্য ওই কটটা এখানটাই রেখে দিই। আগে তো ওই সাইড দিয়ে ছিল। তো এদিকে দেখো উপরে আবার জায়গা মতো এখন আমি র্যাকটা রেখে দিয়ে এবারে দেখো নিচটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো এই জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেলে বেশ, তারপরে এই টেবিলটা একটু মুছে দেবো, শেষ। তাহলে বলতে পারো রান্নাঘরে মোটামুটি কাজ শেষ। তবে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করতে লাগবে, যেহেতু কালকে শাশুড়ি মা ওই যে ঠাকুর ঘর দিয়ে গিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করলো, আর ঠাকুর ঘরেও গুরু গাড়ি ফেলে রাখে, না হলে আমার সাইড দিয়ে। আর শাশুড়ি মা যেহেতু ঠাকুর ঘর দিয়ে বাড়ি দিল এই টিনটার মধ্যে, তাই জন্য একদম আমার ঘরে এসে দূরের পটি টটি পরে কি অবস্থা। তো ওই সাইডটাকে ভালো করে ঝাড় দিয়ে ভাবছি পুরো ঘরটা ভালো করে একদম মুছে নেব। এরকম হলে দেখবে ভালোও লাগে না, অতটা পরিষ্কার করে রাখি আর পরিষ্কার জায়গার মধ্যেই যেন এসে সবকিছু বাসা বাঁধতে চাই। তো যাক, এদিকে এই টেবিলটাও মুছে নিয়েছি, নিচটাও মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এদিকে দেখো এবারে রান্নাবান্না কমপ্লিট। এদিকে এখন আমি ইয়েটা করে নিচ্ছি, এই যে এই সাইডের টিনগুলোকে মুছে নিচ্ছি। তো রান্নাবান্নাটা তো নামিয়ে নিলাম, এবারে কড়া টড়াগুলো আছে ওগুলোকে একটু পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো দু সাইডের টিনগুলোকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। কড়াটা মাজা কষা হয়নি, ভাবলাম একবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, তারপর না হয়ে গিয়ে ইয়েটা করব। তো এদিকে দেখো এবারে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। একবার কিন্তু ফার্স্টে ঝাড় দিলাম, না হলে তো এগুলো ওই যে আবার উড়ে মানে নিচটি দিয়ে গিয়ে যাবে, আর পায়ে পায়ে করে ওই ঘরে একবার যাচ্ছি ওই ঘরেও যাবে। তো তাই জন্য এটা ওটা দরকার লাগে না কাজ করলে, তো তার জন্য আগে কিন্তু একবার ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আবার ভালো করে ঝাড়টা দিচ্ছি। এই গরমের মধ্যে না একটুখানি কাজ করলেই যেন হাঁপিয়ে যায়, মানে ইচ্ছেই করে না। তারপরও সংসারের কাজগুলো করতে লাগবে, আমার সংসারের কাজ আর কে করবে, আমাকে তো করতে হবে। তো সেটা ভেবে তো আর হবে না যে গরম লাগছে করতে পারবো না, এটা বললে তো কি হবে বলো। আজকে করলাম না কালকে আমাকে করতে হবে, বরং কালকে আরো খাটুনিটা বেশি হবে। একটু যদি কমিয়ে রাখি, নিজের নিজের মতো করে কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে দেখবে আমারই কিন্তু অনেকটা সুবিধা হবে। তো যাক, এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেব, তারপর আমি কিন্তু ঘরটাকে মুছে নেব। তো এদিকে দেখো পাখাটা চালিয়ে রাখলাম, আর এদিকে এবারে ঘরটাও মুছে নিচ্ছি, যাতে মানে সাথে সাথে শুকিয়ে যায়। তবে ঘরটাকে একটু ভিজে করে মুছছি, বেশি আবার শুকনো চিপচিপে করছি না। অন্য সময় যদি মানে মুছতে যেমন শুকনো করি এরকমটা করলাম না। আজকে এত পরিমাণে রোদ দিয়েছে, তো এরকম ভিজে করে মুছলেও না ঘর মানে একদম সাথে সাথে শুকিয়ে যাবে। বৃষ্টির মধ্যে আবার শুকনো করে মুছলে ভালো, কারণ এমনিই বৃষ্টি, তার উপর ঘর চায় না শুকাতে, যত পাখা চালিয়ে রাখো না কেন তারপরেও দেখবে ঘর শুকাতে চায় না। তো তাই জন্য বৃষ্টির সময় না একটু শুকনো শুকনো করে মুছলেই ভালো হয়। তো যাক, ঘরগুলো মুছছে না তো আমার শরীর দিয়ে যেন অঝরে ঘাম ঝরছে, এত পরিমাণে ইয়ে লাগছে। আর যেহেতু ইঁদুর টুদুর পটি করে রাখলো, গুরু গাড়ি ফেলে রাখলো, এটার জন্য ভালোও লাগছে না। আর এমনি তো গরমকালে দেখবে ঘর তোরগুলো যত মুছা যায় ততই ভালো। আর পাকা ঘর না, গরম বলো শীত বলো, সবসময় একটু মুছামাছি করে রাখলেই দেখবে ভালো থাকে। অনেক সময় ঝাড়ু দিলেও যেন মানে না মুছলে যেন ফ্রেশটা আসে না, মুছতেই লাগে। তো এদিকে দেখো এবার একদম এই জায়গাটাকে মানে পুরো ঘর মুছে মুছে নিয়েছি,
নিয়ে তারপর আর কি এই জায়গাটা যেহেতু মোছা হয়ে গেছে, স্ট্যান্ডটাকে বাইরে থেকে পরে করে আনবো। এদিকে কড়া টড়া ছিল, সবকিছু মেজে ঘষে নিয়ে এবারে দেখো আমি একটু ধারালাম। বাপরে বাপ, এত পরিমাণে অসহ্য লাগছে। আর দেখো রান্নাঘর পুরো ক্লিন। এবারে রান্নাঘরটা দেখতেও ভালো লাগছে, তবে জানলাটা দেখি কালকের দিকে পরিষ্কার করতে পারি কিনা। আজকে আর করতে পারবো না, আর শরীর দিচ্ছে না এখন যে জানলাটা পরিষ্কার করতাম, কারণ জানলাটা পরিষ্কার করতে গেলেই আমার এখানে ঘন্টাখানিক সময় লাগবে। তাই জন্য আর জানলার সামনে এখন গেলাম না। তবে বিয়ের আগে যেটা আমি করতাম, আমার মা সবসময় আমাকে জিনিসটা করতো, বিয়ের পরও তোমাদের দাদাভাই এটা আমাকে করতো। ফার্স্টে এরকমটা ছিল না, তারপর করতো। ফার্স্টে এরকমটা ছিল না কেন বললাম, এটারও একটা কারণ আছে, কারণটা আমি হয়তো বলতে পারলাম না। তো এদিকে তারপর এদিকে একটু চিকেন কষা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে এদিকে এখন কিন্তু আমি স্নান করেও চলে আসলাম। তো হাতে আবার কয়েকটা কাপড় কেচেছিলাম, তো এগুলো এখন মেলে দিচ্ছি। রোদ তো প্রচন্ড, তার জন্য মেশিনে না কেচে দিলেও হয়, ড্রাই না করে দিলেও এমনিতেই শুকিয়ে যাবে। তোমাদের দাদা আবার সেদিন আবার কয়েকটা গেঞ্জি তারপর শার্ট এগুলো বের করেছি, এগুলো যদি পরবে তো পরবে, না হয়তো বলবো করে নিতে। শুধু শুধু করে তো রেখে লাভ নেই বলো আলমারিটারি। তো তার জন্য এগুলো বের করে নিয়েছি। তবে আমারগুলো যেন বের করতে কষ্ট লাগে, কেন বলো তো, আমার তো সব জিনিসের পরেই মায়া। তো আমার জিনিসগুলো না ফেলে দিতে যেন মায়া লাগে। আমারও এরকম 3টা নতুন ড্রেস বের করে রেখে দিয়েছি, এগুলো আমি পরি না। তারপর এবারে দেখো টুকিটাকি কতগুলো কাপড় চোপড় যে বেরোলো, তো সবগুলো মেলে দিচ্ছি। স্নান করে যেন ইচ্ছে হয় না এগুলো করতে, আর অসহ্য পুরো অসহ্য লাগছে। বাথরুম থেকে কাপড়টা ছেড়ে আস্তে আস্তে না এত পরিমাণে গরমটা লাগে। তো যাক, এদিকে দেখো কাপড়গুলোকে মেলে দিয়ে আমি পাখা নিয়ে বসতে থাকবো। বাপরে বাপ, মনে হচ্ছে পিঠের মধ্যে পাখা একটা ঝুলিয়ে রাখি, এত পরিমাণে গরমটা লাগছে। তো এদিকে দেখো এবারে কাপড়গুলোকে মেলে দিয়ে, কাপড়ও বেশ কয়েকটা কিন্তু পড়েছে। তোমাদের দাদাভাই দোকানের জলের বোতলের ব্যাগ আরও কি, তো সবকিছুই কিন্তু কেচেছিলাম। ওই যে আগে শ্রাপ দিয়ে ভিজিয়েছিলাম, তাই জন্য ভিডিওর বয়সটা দিচ্ছি। আমারও ওই যে পেছনের সামনের রুমেরই ওই যে পেছনের যে আমরা যে বাইরে বেরো ওই সাইডটা দিয়ে গিয়ে বয়সটা দিচ্ছি। আর মশার যন্ত্রণা, কে বসবে। আর দেখো ডালগুলো যে রোদে দিয়েছিলাম, বেশ করার তো অনেকটা সময় রোদে দিলে বেশ ভালোও থাকবে। দেখি ঘরে কতগুলো বড়ই আছে, ওগুলো একটু রোদে দিতে পারি কিনা। এরকম রোদ পেলে না একটু মটর জাতীয় বা ডাল টাল এরকম থাকলে রোদে লাগিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয়। তারপর এদিকে দেখো ঘরে এসে 2টা পাখা চালিয়ে বসলাম। আমি আর থাকতে পারছি না, এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছে, গরমে অসহ্য লাগছে। উপরে তো স্ট্যান্ড ফাঁকা সিলিং ফাঁকা চালিয়ে রাখলাম, আর এখানে স্ট্যান্ড ফাঁকাটা চালিয়ে এখন বসলাম। তার উপর চুলে করেছি শ্যাম্পু, আরও যেন গরমটা লাগছে। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখলে তো সকাল থেকে আজকে সারাটা দিন আমি কিভাবে কাটালাম, কিরকম লাগলো কমেন্টে অবশ্যই বলবে। বাই বাই, কাল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।